নারীর টানে বাড়ি ফিরছেন ঘরমুখো মানুষ। যাত্রীদের উপচে পড়া ভিড় রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে। বিকেলে ট্রলার দিয়ে লঞ্চে ওঠার সময় সেখানে দুজন নিহত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রলার যোগে লঞ্চে ওঠার সময় ৩টি লঞ্চের সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়, আরও দুজন নিখোঁজ রয়েছে। বুড়িগঙ্গা নদীতে উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নৌ পুলিশ। নিহতদের বিস্তারিত পরিচয় এখনও জানা যায়নি। ধারণা করা হচ্ছে, সদরঘাটের অতিরিক্ত ভিড় এড়াতে বিকল্প ঘাট থেকে লঞ্চে ওঠার জন্য ট্রলার ভাড়া করেছিলেন তারা। দর্শক, এই মুহূর্তে সদরঘাট লঞ্চ টার্মিনালে রয়েছেন সহকর্মী সাজ্জাদ জাহান। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। সাজ্জাদ, লঞ্চ টার্মিনালের এখনকার পরিস্থিতি কেমন? নিখোঁজদের কি সন্ধান মিলেছে? আপনাকে বলে রাখি যে ঈদকে কেন্দ্র করে লম্বা ছুটি এবং কি সেই ছুটির জন্য মানুষ বাড়ি ফিরছে। আমরা দেখতে পাচ্ছি লঞ্চ ঘাটে উপচে পড়া ভিড়, মানুষ বাড়ি ফিরছে। তবে এইখানে একটি দুর্ঘটনা ঘটেছে। আপনাকে জানিয়ে রাখি যে এই দুর্ঘটনায় দুজন নিহতের খবর আমরা জানতে পেরেছি, সেই সাথে একজন চিকিৎসাধীন রয়েছেন। তবে দুজনকেই খুঁজে পাওয়া গিয়েছে। যেই লঞ্চটি বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছিল, সেই লঞ্চে ট্রলারে করে যাত্রীরা উঠতে গিয়ে এই দুর্ঘটনার শিকার হয়েছেন। এর আগেও আমরা দেখেছি যে প্রায়শ ট্রলারে করে যাত্রীরা লঞ্চ যখন ছেড়ে যায় তখন তড়িঘড়ি করে লঞ্চে ওঠার একটা প্রয়াস দেখা যায়। সেই প্রয়াস থেকেই এই দুর্ঘটনা ঘটেছে। তো কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলেছি, তারা বলছে যে সার্বিক নিরাপত্তা নিশ্চিতে তারা কাজ করলেও যাত্রীদের কিছুটা অতি উৎসাহ, অতি আগ্রহের কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে তারা দাবি করছে। এই প্রেক্ষিতে, এই দুর্ঘটনার প্রেক্ষিতে 3 সদস্যের কমিটি করে কর্তৃপক্ষ, বিশেষ করে বিআইডব্লিউটি এর পক্ষ থেকে একটি কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটি তদন্ত করছে। তদন্ত সাপেক্ষে হয়তো আরও বিস্তারিত জানা যাবে। তবে এই মুহূর্তে যে দুটি মরদেহ উদ্ধার করা হয়েছে তাদেরকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই হাসপাতালে আমরা আরও জানতে পেরেছি যে একজন চিকিৎসাধীন রয়েছেন। ধন্যবাদ সাজেদ আপনাকে।